এখানে থাকা 1,20,000 মানুষ আমরা বর্তমানে সবাই নীল নদের পাশে সকিনা মরুভূমিতে অবস্থান করছি, যেখানে বিষাক্ত সব ফলমূলের সাথে অবৈধভাবে স্মাগলিং করে আনা বিভিন্ন জিনিস দিয়ে আমরা ইফতার করব। 12 মাসের 11 মাসে এখানে গঞ্জিকা সবজি খোরদের আনাগোনা থাকলেও বাকি রমজানের 1 মাস আমাদের মতো পাপীদের দখলে থাকে এই স্থানটি। তাই তথ্য সংকটে পড়া এরকম একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনাল ভিডিও কান দিয়ে দেখা মাত্র চোখ দিয়ে এরকম একটা আয়োজন করার কুরকুরি আপনার জাগতেই পারে। এরকম মানমুখী একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা 5,22,000 কর্মী নিয়োগ করে দিলাম সবকিছু কাটাছেড়া করার জন্য, যেখানে 4 থেকে সোজা একজন নবচারী আমাদের টিমে জয়েন করার জন্য নেমে আসলো। চেহারাটা দেখেন মালটার। পাশেই মুরগির মাংস দিয়ে পানি ডলে ডলে ধোয়ার নোংরা এক অপচেষ্টা চালাচ্ছে একজন। এখানেই ক্ষান্ত হয়নি, শান্ত ছিল সংসারে আগুন লাগিয়ে ক্ষুধার্ত একটা কড়াই বসিয়ে দিয়ে 1 বস্তা মেকআপ পাউডার সাথে মরা মুরগির জেতা মাংস 1 গামলার ডাইলের হুডরো আর ভাত একসাথে ঢেলে দিয়ে 322 জন রাজসাক্ষীকে সামনে রেখে সাদিয়ার 1 বালতি চোখের জল ঢেলে দেওয়া হলো এর ভিতরে। তারপরে সাদিয়ার মেকআপ বক্সের ঢাকনা লাথি দিয়ে ছুটিয়ে এনে কড়াইটা ঢেকে দিয়ে কড়াইয়ের পাশায় লাকড়ির জাল ভালো করে নিভিয়ে দিতে হবে, যাতে কড়াইয়ের ভিতরে এরকম চেতনাধারী একটা আন্দোলন শুরু হতে পারে এরকম। অতঃপর হাত পা কাঁধে নিয়ে মাল মশলাগুলো বোয়িং 77 উঠিয়ে 6 সিলিন্ডারের জেট ইঞ্জিন চালু দিয়ে সবাই মিলে প্রাইভেট জেট বিমানে করে চলে আসলাম নীল নদের পাশে সকিনা মরুভূমিতে, যেখানে ফুরুত ফারুত এরকম টাইটানিক জাহাজ আসে আর যাসে। তবে আমরা এখানে বসার জন্য সাদিয়ার মার নামাজের পার্টি নিয়ে আসছিলাম, সাথে সাদিয়া আইতনে করে খাটের নিচে থেকে বিছানার চাদর উঠিয়ে নিয়ে আসছিলাম এখানে বিছানোর জন্য। এরপর তরমুজ থেকে গাড়িটা পা দিয়ে টেনে বের করে পোস্টমর্টম করা মাত্রই সবাই উচ্ছ্বাসে পেটে বললো এখানে। $300 দিয়ে কেনা তরমুজের যে হাল কি বলবো, মায়ের বাপ পাকিস্তান হয়ে গেছে। দুঃখে কষ্টে মহব্বতের শরবত বানানোর জন্য 12 লিটার নিত্য প্রয়োজনে পানির মগে 2.5 লিটার চুনের পানি ঢেলে নিলাম, সাথে 2150 পিস ইয়াবার দানা কোদাল দিয়ে কেটে টুকরো টুকরো করা 322 টন তরমুজ, 1 বাটা কচ্ছপের এক্সপেন্সিভ দুধ, 1 বস্তা সমপরিমাণ সাদা সার ঢেলে বেলচা দিয়ে এগুলোকে মিক্স করে নিয়ে তৈরি করা হয়েছিল এরকম বিষাক্ত ভয়ঙ্কর মহব্বতের শরবত। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাইম থাকলেও সময় ছিল প্রচুর সংকট, যার কারণে তাড়াহুড়ো করে সব অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছিল এখানে। মসজিদের মাইক অন করে যেই না মুয়াজ্জিন গলায় কাশি দিয়েছে, এর ভিতর সবাই খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে এক ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। আমিও তার ব্যতিক্রম নই, আমিও শুরু করে দিলাম। খেতে খেতে তো এক পর্যায়ে আমাকে ওয়ান টাইম কাপের ভিতরেই নামতে হয়েছিল এগুলো খাওয়ার জন্য। এরপর এই দ্বিতীয় পর্বে ছিল এরকম কুখ্যাত ভুনা কিশোরী। এই ভুনা কিশোরী খাওয়ার সময় আমার প্লেট থেকে উদ্ধার হয় একটা কঙ্কালের হাড় পাওয়া গেছে।